উপস্থাপক রাফসান শাবাব ও গায়িকা জেফার রহমানের দীর্ঘদিনের গোপন প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে। এক হয়েছে রাফসান ও জেফারের 4 হাত। সাবেক স্ত্রীর সাথে ডিভোর্সের 2 বছর পর জেফারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাফসান। এই 2 বছর জেফারের সাথে তিনি চুটিয়ে প্রেম করেছেন। দুইজন মিলে দেশ বিদেশ ঘুরেছেন, বহু জায়গায় গিয়েছেন। ব্যাংকক সহ বিভিন্ন জায়গায় তাদের ঘনিষ্ঠভাবে দেখাও গিয়েছিল। এজন্য বারংবার উঠত দুইজনের প্রেমের গুঞ্জন। তবে জেফারের সাথে রাফসানের প্রেমের গুঞ্জনটা সর্বপ্রথম উঠেছিল তার প্রথম স্ত্রী থাকতেই। 2020 সালে রাফসান সানিয়া সুলতানা এশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন। 3 বছরের সেই সংসার ভাঙে 2023 সালের শেষের দিকে। সে সময় আগ বাড়িয়ে নিজেই ফেসবুকে বিচ্ছেদের খবরটি জানিয়েছিলেন রাফসান। তিনি লিখেছিলেন, বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে 3 বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। চুপ থাকেনি তার প্রাক্তন স্ত্রী এশাও। তিনি জানিয়েছিলেন তিনি বিচ্ছেদ চাননি, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে। এসা বলেছিলেন, একটা মেয়ে কখনোই চায় না তার সংসার ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। প্রাক্তন স্ত্রীর ব্যাখ্যা সামনে আসার পর তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। তখন কেউ কেউ বলেছিলেন জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন রাফসান। এরপর থেকে এই জুটি সামাজিক মাধ্যমে কম বেশি সবসময় নেটিজেনদের আলোচনায় থাকতেন। তবে প্রেম করছেন এমনটা তারা কখনোই স্বীকার করেননি আগে। অতীতে তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, আমার বিয়ে বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে, এসব বিষয়ে আমার আর কিছুই বলার নেই, তারা যা ইচ্ছা বলুক। তিনি আরো বলেছিলেন, বিয়ে হোক বা না হোক, মানুষ তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা কথা বলে, তাই এসব নিয়ে মন্তব্য না করাই তার পছন্দ। ব্যক্তিগত জীবন গোপন রাখতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানিয়েছেন। এদিকে রাফসানকেও জেফারের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়নি। তবে 2024 সালের নভেম্বরে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে পেরি পেরি ফুড শপের ভেতরে তোলা দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময় তাদের সম্পর্কের গুঞ্জন আরো জোরালো হতে থাকে। এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে জেফার জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে সে বিষয়ে কিছু বলার নেই। তিনি বলেছিলেন, আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে, এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসালো খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাফসানও সেই বিষয়টা অস্বীকার করে বক্তব্য দিয়েছিলেন। রাফসান দেশের আলোচিত উপস্থাপকদের একজন। কলেজে পড়ালেখার সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত তিনি। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। 2017 সালে যাত্রা শুরু করেন 10 মিনিটস স্কুল শো এর। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন হ্যাশট্যাগ নামের আরেকটি শো, সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষ লঞ্চ করেন ইউটিউব শো হোয়াট এ শো, যা এখন জনপ্রিয় শোর মধ্যে অন্যতম। অন্যদিকে জেফার গায়িকা হিসেবে পরিচিত। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ঝুমকা, লিচুর বাগানে, নিয়ে যাবে কি, বয়াম পাখি। এছাড়া ইদানিং তিনি অভিনয়েও নিয়মিত হয়েছেন। মোস্তফা সরোয়ার ফারুকির মনোগামীতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। জেফার ও রাফসান দুজনেই বিনোদন অঙ্গনের তারকা। তাদের সম্পর্কটা কোনোভাবেই নাটক সিনেমার থেকেও কম না। শেষমেশ প্রেমের গুঞ্জনে পাকাপাকি সিলমোহর পড়েই গেছে। তাদের প্রেম রূপ নিয়েছে পরিণয়।